সারা দেশেই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশও বিরাজ করছে, যার চিত্র ঢাকা ঈদ মৌসুমে যেরকম ঢাকা ফাঁকা হয়ে যায়, সবগুলো রাস্তাঘাট ফাঁকা থাকে এবং যানবাহনের সংখ্যা কমে আসে। সাধারণ কিছু পরিবহন ছাড়া কোনো কিছুই লক্ষ্য করা যায় না। এবার সেই পরিস্থিতি হয়েছে। দীর্ঘদিনের মানুষের ভোট দেওয়ার যে ক্ষুধা, সেটি একটি যেমন ব্যাপার, তারা সবাই ভোট দিতে চান। তরুণ প্রজন্ম জেন জি, তাদের যে এই গণ অভ্যুত্থান পরবর্তী তাদের এই বাংলাদেশে প্রথম জেন জির প্রভাবিত নির্বাচনটি হতে যাচ্ছে বাংলাদেশে, এটিও যেমন মানুষের আগ্রহের জায়গা। আর টানা 4 দিনের যে ছুটি, এই ছুটিটাও মানুষ উপভোগ করতে চায়, যার কারণে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে গেছেন, তারা গ্রামের বাড়িতে গেছেন, এই কারণে ঢাকাও ফাঁকা। এছাড়া মোটরসাইকেল চলাচল গত রাত থেকেই সেটি চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রাত থেকে বন্ধ হয়ে যাবে প্রাইভেট কার এবং নির্বাচনের দিন রাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং মোটরসাইকেলটা আরও পরে পর্যন্ত থাকবে। এই সার্বিক পরিস্থিতিতে নির্বাচনের যে আবহাওয়া এবং উৎসবের আমেজ যেটা শুরু হয়েছে, সেটি খুবই লক্ষ্য করার মতো, যেটি দীর্ঘদিন এই চিত্র বাংলাদেশে লক্ষ্য করা যায়নি, যে নির্বাচনকে ঘিরে মানুষের ভেতরে কোনো আগ্রহ এবং একটি উৎসবের প্রতিচ্ছবি টানা কয়েক বছর, প্রায় 15 বছর মানুষের ভেতরে যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষার জায়গাটি ছেদ ঘটেছিল, সেটি রাজনৈতিক যে কারণেই ঘটুক, সেটি মানুষ উচ্ছ্বাসের সঙ্গে উদ্দীপনার সঙ্গে সেই ভোট প্রদান করতে পারেননি। এবার সেটি করতে চান, যার কারণে মানুষের মধ্যে এত আগ্রহ এবং সবাই ফিরে গেছেন। তবে এই ভোটকে কেন্দ্র করে হাঁ ভোটের যে ব্যাপারটি আছে, হাঁ ভোট নিয়ে এখনো মানুষের মধ্যে অনিশ্চয়তা আছে। অন্যদিকে কিছু উদ্বেগ উৎকণ্ঠাও আছে এই ভোটকে ঘিরে, কারণ একটি দল আওয়ামী লীগ, তারা ভোটে নেই, তারা ঘোষণা দিয়েছে ভোট বর্জনের এবং ভোট না দেওয়ার জন্য যে ঘোষণাগুলো দিয়েছে, এরই মধ্যে সারা দেশের কয়েকটি কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব কিছু মিলে মানুষের মধ্যে এক ধরনের সংশয়ও কাজ করছে, এটি অস্বীকার করার একেবারে উপায় নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকম আছে, যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বেশ চৌকস এবং তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং সবগুলো কেন্দ্রেই তারা দায়িত্ব পালন করছেন। তবে যেটি দেখা যাচ্ছে, এবার নির্বাচনের আগে মাত্র 27,000 আগ্নেয়াস্ত্র জমা পড়েছে, বৈধ অস্ত্র জমা পড়েছে। এখন পর্যন্ত জমা পড়েনি প্রায় 20,000 আগ্নেয়াস্ত্র। এছাড়া জুলাই পরবর্তী সময়ে যে থানা লুট করে যে অস্ত্রগুলো লুট করা হয়েছিল, সেখান থেকে এখনও পর্যন্ত একটা বড় সংখ্যক আগ্নেয়াস্ত্র এখনও মানুষের কাছে রয়েছে, যেগুলো এখনও জমা পড়েনি বা সংগ্রহ করা সম্ভব হয়নি। অন্যদিকে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিদিনই আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক আসার সংবাদ আমরা দেখেছি এবং বেশ কিছু অভিযান সীমান্তে এবং দেশের অভ্যন্তরে অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধারের খবর আমরা দেখতে পেয়েছি। এইগুলো নিশ্চয়ই কোনো কারণে এগুলো এসেছে এবং এই চালানগুলো অব্যাহতভাবে দেশের ভেতরে ঢুকেছে। সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে, অন্যদিকে উৎসব আমেজ আছে, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে, মানুষের মধ্যে আলোচনা আছে যে এবারের নির্বাচনে কারা জয়ী হবে। একটি দল নেই, চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলের মধ্যে একটি দল নেই। 3 নম্বর সারির বা 4 নম্বর সারির যে দলটি, সেটি এখন দ্বিতীয় অবস্থানে। তবে ভোটের সমীকরণে তারা বলছে তারাই সরকার গঠনের জন্য খুবই উপযোগী এবং তাদের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। আর বিএনপি, তারা সত্যিকার অর্থেই তারা শক্তিশালী দল এবং তারা 3 বারের সরকার গঠন করেছে এবং তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও আছে। সব কিছু সমীকরণ মিলিয়ে বেশিরভাগ জরিপই বলছে যে জাতীয়তাবাদী দল তারা সরকার গঠন করতে পারে। এরই মধ্যে তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তারা এককভাবে সরকার গঠন করতে চায়, কোনো জোট সরকারের দিকে যাবেন না। এরকম যে নির্বাচনের অল্প সময়ে এবারের নানা বিধিনিষেধ এবং আইনের জালে বন্দি অবস্থায়
যে নির্বাচনী প্রচারণার যে রোডম্যাপ দেওয়া হয়েছিল সেই 19 দিনে জামায়াত ইসলাম সেখানে ৬২টি জনসমাবেশ করতে পেরেছে ডক্টর শফিকুর রহমান, এবং যে তারেক রহমান সারা দেশে ৬৪টি জনসভা করতে পেরেছেন। এছাড়া সারা দেশই বেশ উৎসব মুখর ছিল এবং যারা প্রার্থী আছেন তারা বেশ জনসভা এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। কিছু জায়গায় নির্বাচনী আইন লঙ্ঘন এবং কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, তবে তারা সব দলের প্রার্থীরাই আশাবাদী যে তারা মানুষের মন জয় করতে পেরেছেন। এখন দেখার বিষয় যে কারা কতটা মন জয় করতে পেরেছেন এবং কাদের অবস্থান কতটুকু, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই নির্বাচনকে ঘিরে যে বিশ্লেষণগুলো বলছে যে এবং জরিপগুলো বলছে, সেই জরিপে বিএনপি কিছুটা এগিয়ে এবং তার কাছাকাছি অবস্থানে আছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। তবে যে সভা সমাবেশগুলো দেখা গেছে সেগুলোতে বরাবরের মতোই, যখন জামায়াত ইসলামের জনপ্রিয়তাটা এতটা ছিল না তখনও তাদের যে দীর্ঘ মিছিল এবং বড় জনসমাবেশ লক্ষ্য করা গেছে, এবারও সেটি লক্ষ্য করা গেছে। আর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর মানুষের যে গণজোয়ার এবং আকাঙ্ক্ষার জায়গা, সেটিও প্রতিফলিত হয়েছে। তারেক রহমান সারা মধ্যরাত বা শেষ রাত পর্যন্ত যে জনসভাগুলো করেছেন সেগুলোতেও মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার লক্ষ্য করা গেছে এবং তার প্রতি মানুষের আগ্রহ যে আকাঙ্ক্ষা সেটিও লক্ষ্য করা গেছে। তিনি ফ্যামিলি ম্যান হিসেবে এবারের বেশ বৈচিত্র্যময় জনসভা করেছেন, সেখানে তার স্ত্রী এবং সন্তান কন্যা উপস্থিত থেকেছেন এবং একটু প্যাটার্নটা ভিন্ন। মঞ্চ এবং মঞ্চে তার মুভমেন্ট, তার বলা এবং দাঁড়িয়ে কথা বলা, একভাবে মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলার কিছু ব্যতিক্রমী ভাব, যেটা একটু বাইরের দেশে যেরকম হয়ে থাকে কিছুটা অন্যরকম এভাবে করেই করার চেষ্টা করেছেন, যার কারণে এটি একটি ব্যতিক্রমী ঘটনা ছিল। সব কিছু মিলিয়ে এখন শেষ মুহূর্ত, এখন কাউন্টডাউনের পালা। ভোট শুরু হবে আগামীকাল এবং টানা বিকেল পর্যন্ত চলবে। সেই পর্যন্ত দেখতে হবে যে কি ফল দাঁড়ায় এবং কাদের অবস্থান কতটা, সেটি অপেক্ষা করতে হবে। কারা বিজয়ের শেষ হাসি হাসার জন্য অপেক্ষায় আছে।